রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা না একদম ছাদ থেকেই শুরু করলাম, কারণ সকালবেলা এই যে বাসি নাইটিটাকে মেলতে এসছে, তাই ভাবলাম তাহলে ভিডিওটা এখন থেকেই তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিই। আর আরও একটা কারণ আছে, কারণ আজকে ছাদে এসে দেখি তো গাছে আজকে অনেক ফুল ফুটেছিল। ওদিকে অতগুলো টাইম ফুল, এদিকে জবা ফুল, জুঁই ফুল, সব কিছু মিলিয়ে তো ফুল ছিলই। তারপরে দেখো এইদিকে আমার নয়নতারা গাছগুলো না মাথাগুলো একটুখানি কেটে দিয়েছিলাম, তারপরে গাছগুলো না বেশ সুন্দর ঝোপালো হয়েছে। কিন্তু জানো তো, ওদেরকে একটু আলাদা টবে দেওয়ার ভীষণ দরকার। তো আজকে সকালবেলা তো দেখতেই পাচ্ছ গাছে অনেক ফুল রয়েছে, তবে তা সত্ত্বেও আমার মনটা একটুখানি খারাপ, কারণ আমি পুজো দিতে পারবো না। এত ফুল দেখলে না শুধু মনে হয় যে ঠাকুরকে গিয়ে সাজাই, ঠাকুরকে গিয়ে সাজাই। কৌশিক বাড়ি থাকলে ও হয়তো পুজো দিয়ে দিত, কিন্তু আমি যেহেতু দিতে পারবো না, তাই গাছের ফুল আজকে সব গাছেই থেকেছে। আর আরও একটা আনন্দের কি জানো, এই যে বড় জবা গাছটা দেখলে না, ওর জানো একটা ছোট্ট ডাল এখানে আমি লাগিয়েছিলাম। এইবারে না এই ডালে যে কটা পাতা ছিল সমস্ত পাতাই কিন্তু ঝরে গেছিলো। তারপর আজকে হঠাৎ দেখি সেই ডাল থেকে ছোট্ট ছোট্ট করে কচি পাতা বেরিয়েছে। দেখে এত ভালো লাগছিল যে মার মতো করে এবার আমিও জবা গাছের চারা তৈরি করতে পেরেছি। আমি জানো তো আগে অনেকবারই লাগিয়েছিলাম, কিন্তু কোনোবারই সাকসেস পাইনি। এইবার হয়তো এত বৃষ্টি হচ্ছে সেই জন্য হয়তো সাকসেসটা পেয়ে গেছি। দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর দেখবে নতুন যদি গাছ হয় না, সেই গাছে কিন্তু ফুলের পরিমাণও অনেক বেশি হয়। তবে ওই গাছটাকে এক্ষুনি আলাদা করবো না, গাছটা আর একটুখানি বড় হোক, আর একটুখানি পাতা ছাড়ুক, তারপরে ওটাকে অন্য টবে দিয়ে দেবো। কারণ ওই টবে তো এমনিতেই একটা অত বড় গাছ রয়েছে, পাশে যদি আবার একটা গাছ হয় না, তাহলে সেই গাছটা কিন্তু ভালোভাবে হবে না। আর তারপরে দেখো এদিকে নিচে এসে আমার এখানে যা গাছ থাকে সমস্ত গাছেও জল দেওয়া হয়ে গেছে, বিছানা তোলাও কমপ্লিট। এখন চেয়ারে ওই টুকটাক দু একটা জামা কাপড় আছে আমার, সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছি। কৌশিক বাড়ি থাকলে তো দেখো প্রচুর জামা কাপড় হয়, প্রত্যেক দিনই চেয়ারে 7-8টা করে জামা কাপড় থেকেই যায়। কিন্তু ও যেহেতু বাড়ি নেই, তাই বলতে পারো ওপরটা আমি ঠিক যেরকম রাখছি সেরকমই থাকছে, কিছু এদিক ওদিক হচ্ছে না। তবে শুধুমাত্র এই যে ধুলোগুলো পড়ে এগুলোকেই আটকানো যাচ্ছে না। আর আজকে তো বুধবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে না ওপরটা খুব ভালোভাবে ডিপ ক্লিনিং করে নেব। আর মানে যেখানে যা ধুলো টুলো পড়েছে, গতদিন তো দেখেছিলে যে ঝুল টুল যা ছিল ঝাড়া হয়ে গেছে। তো আজকে এই যে নিচের যে ফার্নিচারগুলো ছিল সেগুলোকেও এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে তো বুধবার, আজকে যদি না করি না, কালকে বৃহস্পতিবার কোনো ডাস্টিং করতে পারবো না। তারপর ওদিকে শুক্রবার দিয়ে শনিবারেতে জন্মাষ্টমী, তো হাতে তো শুধু শুক্রবার। এবার সেদিনকে পুরো বাড়ি ডিপ ক্লিনিং করবো না ঠাকুরের কাজের জোগাড় করব। কাজ তো আছে প্রচুর, যদিও কৌশিক বাড়ি থাকলে অনেকটাই হেল্প হতো। কারণ কি বলতো, শুক্রবারে তো 15ই আগস্ট ছিল, ওর অফিসও ছুটি ছিল, কিন্তু কি আর করা যাবে, ওকে ট্যুরে পাঠিয়ে দিল। তো ও এখন ছুটি বলো রবিবারই বলো, সমস্ত দিন এখন ওকে ওখানেই কাজ করতে হচ্ছে। তাই জন্যই বলতে পারো এইবারে এই জন্মাষ্টমী পারপাস না কৌশিকের 3টে মতো ছুটিও মার গেল, কিছু করার নেই। আমি তো ভেবেছিলাম এইবারের জন্মাষ্টমীটা খুব ভালো করেও করবো, কারণ কৌশিক আগের দিন বাড়ি থাকবে, ও আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিতে পারবে। কিন্তু দেখলাম না, ভগবানের সেটা সহ্য হলো না। এবার না আমার সত্যি কথা বলতে আমি একটু ভয় পাচ্ছি যে সমস্ত কিছু একা গুছিয়ে উঠতে পারবো কিনা। কারণ দেখো মাকে যে ডাকবো, মারও তো বাড়িতে গোপাল রয়েছে, মাই বা কী করে আসবে বলো। তো এখন সবটাই ঠাকুর ভরসা, দেখি কতটা কি করতে পারি। আর তোমরা তো অনেকেই বলেছো জন্মাষ্টমীর ব্লগ দেখবে, তো আমি যেভাবে পারি, হয়তো খুব বেশি আয়োজন করতে পারবো না একা হাতে, কারণ সমস্তটা তো করতে হবে, বাজার করা থেকে শুরু করে ঠাকুরের রান্না বান্না সমস্ত কিছু তো একা হাতেই করতে হবে। জানি না কতটা কি করতে পারবো, তবে যেভাবেই করি, ভালো হোক খারাপ হোক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কথা দিলাম। আর কি বলো তো, একা একা না পুজো জোগাড় করার সময় বারবার না ক্যামেরা সেট করতে গেলেও কিন্তু সময়টা অনেক বেশি লাগে। তো আমি চেষ্টা করব যতটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে। এখন এইদিকে যে তাকগুলো আছে, এইখানে জিনিসপত্রগুলোকে একটুখানি মুছে নেই। আর না অনেকেই আমাকে বলো যে তাজমহল ঘরের জন্য, স্পেশালি বেডরুমের জন্য একদমই ভালো না। কিন্তু জানো তো আমাদের বাড়িতে, এবং আমি আরও অনেকের বাড়িতেই দেখেছি, তাদের কিন্তু বেডরুমে এইরকম শোকেসের মধ্যে সাজানো রয়েছে। তো এতে না আমি বিশ্বাস করো কোনো নেগেটিভিটি খুঁজে পাই না, কারণ এটা অনেক দিন ধরেই ঘরে রয়েছে, আর আমাদের সাথে খারাপ তো কিছু ঘটেনি। আর দেখো খারাপ বলতে গেলে জীবন মানেই তো ভালো খারাপ মিলিয়ে, তো কিছু খারাপ হলেই যে আমি তাজমহলটাকে দোষ দেবো তা তো আর হতে পারে না।
তো দেখো এইদিকে তাকগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন এই সাইডেরগুলো করে নিচ্ছি। কি বলো তো, ওই কর্নারেও না তাক আছে, কিন্তু ওইখানটা জায়গাটা না এতটাই সরু মতো না, ওখানে আর কি ক্যামেরাটা ফিট করতে গেলে না আমি আর কাজ করার জায়গা পাবো না, তখন ক্যামেরা আর আমি দুজন মিলেই কিন্তু উল্টে পড়বো। আমি পড়লে সমস্যা নেই, বাট ক্যামেরাটা আর কি যদি ফোনটা পড়ে যায় তাহলে সমস্যা আছে, কারণ চট করে তো আর ফোন কেনা যায় না, একটুখানি রয়ে বসে কিনতে হয়। আর দেখো এই যে টিভির ওপরটা কালকেই তো পরিষ্কার করলাম, আজকেই দেখি যেন কিরম মোটা হয়ে একটা ধুলো পড়ে আছে। এত ধুলো যে কি করে আটকায় এই টিভিটার মধ্যে। তাও তো দেখো ঘরের খুব একটা আর কি খাটের পেছনের জানলা তো আমি খুলি না, একমাত্র মিল বন্ধ থাকলেই খুলি, তা সত্ত্বেও যে কি করে এত ধুলো হয় সত্যিই আমি বুঝতে পারি না। তো যাই হোক, এখানে তো ঘামতে ঘামতে কাজ করছিলাম, আর এরই মধ্যে আমি তো টের পাইনি দরজাটা বন্ধ ছিল, কখন দেখি অভি এসছে, আর দরজা খোলা পেয়ে তো ঘরে ঢুকলো। ওকে বললাম টিভি দেখবি না, বাপির কাছ থেকে একটা পেয়ারা নিয়েছে, নিয়ে এখন এই যে ঘুরে ঘুরে খাচ্ছে। আর দেখো বাচ্চারা এমনই না, এরা সবার আগে গিয়ে বালিশগুলোকেই অ্যাটাক করে। দেখো কোথাও কিচ্ছু নেই, বালিশের ওপর উঠে খানিকটা এদিক ওদিক করে নিল। তো তারপরে বাপির সাথে ও আবার নিচে গেল। কি বলো তো, বাপির সাথে হাত ধরে ধরে ঘুরতেও খুব ভালোবাসে, একবার ছাদে যায়, একবার এ ঘর ও ঘর ঘোরে। আবার কি বলো তো, খানিকক্ষণ যেই ঘোরা হয়ে যাবে আর থাকবে না, আবার চলে যাবে, বেশিক্ষণ একদমই থাকে না। তো আমার তো আর ওর সাথে এখন খেলা করার সময় নেই, কারণ আমার অনেক কাজ বাকি আছে, সমস্ত কিছু সারতে হবে। আর যেহেতু এখন একটুখানি লেট করেই দিনটা শুরু হয়, আগের মতো আর 5:30টায় শুরু হয় না, তাই মাঝখানে কিন্তু বসার আর কোনো মানে ফাঁক ফোঁক থাকে না। এই যে কাজে লেগে পড়েছি, এক এক করে কিন্তু সমস্ত কাজ করে নিতে হবে। তো দেখো এদিকে জানলাগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ধরো পর্দার যে রডগুলো সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোমরা মাঝে মধ্যেই খেয়াল করে দেখবে ওখানে কিন্তু আমার জামা কাপড় মেলা থাকে, তাই প্রত্যেকটা জিনিস ঘরের পরিষ্কার করার সাথে সাথে কিন্তু ওই রডগুলোকেও পরিষ্কার করে রাখতে হয়, না হলে যখন জামা কাপড় মেলবো সেই যে ধুলোগুলোই আবার গিয়ে জামা কাপড়ে লাগবে। তো বেডরুমটা তো ভালোভাবে করা হয়ে গেছে, এখন এই দিকে যে ড্রয়িং রুমটা আছে এইখানটাতেই এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, জিনিসগুলো আমার প্রচণ্ড শখের, আর তার থেকেও বড় কথা আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, তাই মাঝে মধ্যে একটুখানি কষ্ট হয়ে গেলেও না কাজে ফাঁকি দেই না, সমস্ত কাজ একদম পরিপাটি করে করে রাখার চেষ্টা করি। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, কিরানীগঞ্জ ওয়ার্ল্ড আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল মহার্ণব সাহা আইডি থেকে দিদিভাই। দিদিভাই তুমি অনেক দিন পর কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লেগেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, রীতিশা গায়েন আইডি থেকে দিদিভাই, আসিফ ফারজানা থেকে ফারজানি দিদিভাই, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। আর সবাই তো বলেছে জন্মাষ্টমীর ব্লগ অবশ্যই শেয়ার করতে, সেটা শুনে জানো তো আমার ভীষণ ভালো লেগেছে, যে আমি যেমনই পারি না কেন তোমরা দেখতে চেয়েছো, আমি অবশ্যই শেয়ার করব। আর কমেন্ট করেছিল হেনা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, আর তোমার চুলগুলো সত্যি খুব সুন্দর, আমার বড় চুল কাটতে দেয় না গো। কি বলো তো, চুল সুন্দর হলেও না মাঝে মধ্যে আর কি বছরে অন্ততপক্ষে একবার দুবার কিন্তু চুলের আগাটাকে কাটতেই হয়, আর আগা কাটা মানে তো আর 1 আঙুল 2 আঙুল কাটা না, বেশ খানিকটাই কাটতে হয়। তো দেখছি এই জন্মাষ্টমীটা মিটে যাক, তারপরেও আমাকেও একটুখানি কাটতে হবে, কারণ চুলের নিচের দিকগুলো না খুব বিশ্রী হয়ে গেছে। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্বরী আইডি থেকে দিদিভাই, ঝিলিক মণ্ডল দিদিভাই, আর শুভঙ্কর মাইতি আইডি থেকে দিদিভাই লিখেছে প্রত্যেক দিনের পুজো করার ভিডিও দেখতে চাই, একটুও বাদ যেন না যায়, যা যা করেছো তাই দেখবো, তোমার পুজো করার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ গো। তবে কি বলো তো, আমাদের মেয়েদের তো কটা দিন তো পুজোর থেকে একটু দূরে থাকতেই হয়, তাই তখন চাইলেও শেয়ার করতে পারি না। আর যদিও কৌশিক করে তখন আমি মাঝে মধ্যে শেয়ার করে দেই, কিন্তু এখন যেহেতু কৌশিকও বাড়ি নেই, তাই আর চাইলেও আর ঠাকুর পুজো কী হচ্ছে বলো, ও ঠাকুরই জানে কি পুজো হচ্ছে, তো কি শেয়ার করব। আর কমেন্ট করেছিল অনিকা স্টুডিও আইডি থেকে দিদিভাই। তো দিদি লিখেছে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর জাম্মানা কমেন্ট করেছিলে দিদি তোমার মাছের রেসিপি কালারটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর সিমরান সিনহা আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আর তোমার ঘরটাও অনেক সুন্দর, আমার বাড়ি তাও আমি ওই রকমই বানাবো। এ বাবা এরকম করো না, কারণ আমাদের বাড়িটা না অনেক দিনই পুরনো হয়ে গেছে, এখন দেখবে আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইন উঠেছে, আমার মতনই যে করতে হবে তা না, তবে তোমার যেভাবে ভালো লাগে অবশ্যই বানিয়েও দেখবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজের বাড়ি, একটা নিজের ঘরের খুব শখ থাকে, যেখানে নিজের মতো করে একটুখানি সাজাবো, যেখানে বলতে পারো দিনের ক্লান্তিটা এসে একদম শেষ হবে, আর সেখান থেকে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো এইসবের জন্য একটা নিজের পছন্দ মতো ঘর আর বাড়ি কিন্তু ভীষণই দরকার, সে ছোট হোক বা বড়। আর কমেন্ট করেছিল শম্পা
ভক্তি আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমার রান্নাঘরটা ছোট হলেও কিন্তু সুন্দর। হ্যাঁ, যতটা পেরেছি একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি। আগে তো আরও ছোট ছিল, তোমরা দেখেছো, তবে এখন জানো তো ওই দিকের ওয়ালটা ভেঙে দিয়ে কিন্তু অনেকটাই খোলামেলা হয়েছে। আর এই দেখো চলে এসেছে হচ্ছে এখন রান্নাঘরে। গতকাল দেখলে না এই আর্টিফিশিয়াল গাছটার পাতাগুলোকে ধুয়ে দিয়েছিলাম, আর কি এটা রান্নার পাশে থাকে তো একটু তেল তেলে হয়ে যায়, তো মাসে একবার করে এটাকে ভালোভাবে ক্লিন করে দিতে হয়, নাহলে এরকম চকচক করবে না, কালচে কালচে হয়ে যায়। তো গতকাল তো এটাকে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছিলাম, তো সন্ধ্যেবেলা আর করিনি, এই সকালবেলা রান্নার আগে টুক করে এই জায়গাটাকেও একটুখানি সাজিয়ে নিলাম। আর কমেন্ট করেছিল ঘরকন্যার হেসেল থেকে আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রেয়াস ডেলি লাইফ, আর কমেন্ট করেছিল প্রিয়া। তো প্রিয়া লিখেছো যে আমি কিন্তু রোজ তোমার ভিডিও দেখি সবার প্রথম, কিন্তু পুরো ভিডিও দেখা তারপরেই কমেন্ট করি, তাই দেরি হয়ে যায় একটু। ঠিক আছে গো, তবে তুমি যে কমেন্ট করো এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। কি বলো তো, কমেন্টগুলো পেলে না পরের ভিডিওর জন্য অনেকটা কিন্তু এনার্জি পাওয়া যায়। তো এদিকে দেখো নিচে এসে এখানে ডাল রুটি সমস্ত কিছু হয়ে গেছে, এখানে বাপিকে খেতেও দিয়ে দিয়েছি। এইবার এই যে আমার খাবারটা বানিয়ে নিচ্ছি। আগে তো এই খাবারটা 8:30 কি ধরো 8:10-15-এর মধ্যে খাওয়া হয়ে যেত, আর এখন যেহেতু দেরি করেই দিন শুরু করি, এটা খেতে খেতে প্রায় ধরো 9:30-9:45 মতো বেজে যায়। কারণ নিচে এসে তো আগে রুটি করে ডাল করে বাপিকে খেতে দিতে হয়, তারপরে তো নিজে খাবো, তাই একটুখানি করে না এখন লেট হয়ে যাচ্ছে। যদিও এটা বেশি দিনের জন্য না, কৌশিক আসলেই আবার আগের রুটিনে ফিরে আসতে হবে। তো তারপরে দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে কেটে নিয়েছি, কারণ আজকে করবো হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। তো এখানে গতদিন ওই 200 মতো মাছের ডিম এনেছিলাম, আজকে ভাবলাম সেটাকেই তরকারি করে নিই, কারণ এটা তো করতে সময় লাগে, আর বৃহস্পতিবারে তো একটা পুজো দেওয়ার চাপ থাকে, তখন নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো বড়া ভাজা, তারপরে এই ব্যাটার বানানো না অনেকটা সময় চলে যায়, তাই ভাবলাম মাছটা কালকে করবো, আজকে তাহলে ডিমের বড়াটাকেই করে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ব্লগ রিকিতা ঘোষ আইডি থেকে দিদিভাই, ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই লিখেছে লাইভে কবে আসবো, কি জানি আমি নিজেও জানি না, দেখছি কবে আসা যায়। আর কমেন্ট করেছিল চৈতালি, আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, দীপান্বিতা বিশ্বাস দিদিভাই, কাবেরী সূত্রধর দিদিভাই, হেন্না আইডি থেকে দিদিভাই, সায়ন্তিকা সোমা হালদার দিদিভাই, পম্পিপাল দিদিভাই, টিঙ্কু মণ্ডল দিদিভাই, মকু আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি কি হেয়ার টনিক আর হেয়ার অয়েল ইউজ করে একটু জানিও, ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি আফরিন ইসলাম আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই লিখেছো না যে ঠাকুরের প্রসাদে চাপা দেই না, আরশোলায় মুখ দেয় না, না গো ঠাকুরের প্রসাদ তো ওখানে আর বেশিক্ষণ থাকে না, ওই ধরো 5-7 মিনিট কি বড় জোর 10 মিনিটের জন্য দরজাটাকে বন্ধ করে দেয়, তাতে মনে হয় না কিছু এসে বসে, কারণ ওটা তো অনেকক্ষণ ওখানে থাকে না। আর দেখো আমরা যখন কোনো মানুষকে খেতে দেই তখন কি তার থালাটাকে চাপা দিয়ে দিই, তখন তো তার থালাটা যেভাবেই হোক সাজিয়ে তার সামনে একদম খোলাই রাখি, তো সেখানে ভগবানকে নিবেদন করছি, সেখানে থালা ঢাকা কিভাবে দেব, এটা একান্তই আমার মতামত, তো সেই জন্যই না ওটা খোলাই থাকে। আর ঠাকুর ঘরে খুব একটা আসলে না দিনের বেলা অতটা থাকে না, একদম রাতের দিকে 2-4টে আসে, তাও খুব বেশি না, কারণ বেশিরভাগ আসলে সবই আছে রান্নাঘরে, তারা আবার রান্নাঘর ছেড়ে যেতে যায় না। আর কমেন্ট করেছিল দেখা হবে গো আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই তুমি যেই হও না কেন তোমার আইডিটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার। আর কমেন্ট করেছিল সিসিটিভি আইডি থেকে দিদিভাই। তোমাদের আইডিগুলো এমন না, বিশ্বাস করো আমার পড়তে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে। আর কমেন্ট করেছিল অ্যান্টি কুকিং আইডি থেকে দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা আইডি থেকে দিদিভাই, শ্রেয়াস ডেলি লাইফ থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল ববিত্রা রুদ্র আন্টি। তো সবাই তো বলেছে জন্মাষ্টমী ব্লগ দেখবো, আমি বারবার একই কথা বলছি, ঠিক আছে গো অবশ্যই দেখিয়ে দেবো। আর সৌমি ব্যানার্জি দিদিভাই লিখেছো যে তোমার কিচেনের জানলাটা ক্লিন করে নাও, তেল চিটে লাগছে। হ্যাঁ গো ওটা তেল চিটে লাগছে না, ওটা তেল চিটে হয়েই আছে, কিন্তু জানলাটা এত ছোট তো ওই মানে এই পাশ দিয়ে না জানলার কপারটা পরিষ্কার করা অসম্ভব। এবার কৌশিকের তো সময় হচ্ছে না যে ও বাড়ির পিছনের গলিতে গিয়ে পরিষ্কার করে দেবে, আর ওই গলির মধ্যে সত্যি কথা বলতে এত সরু জায়গা না, সেই পাঁচিলের ওপর দিয়ে গিয়ে নামতে হবে, আর সেখানে তো আমার ওঠা সম্ভব না, যদি পড়ে টরে যাই তো এখন কৌশিকের ভরসা। আর ওই জানলাটা দেখছো না, জানলাটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করা কখনোই যাবে না, কারণ
জানলাটা কি হয়েছে বলো তো, ওই বাপি না মানে ময়লার ওপরেই বারবার রং করতে করতে না এমন মোটা করে রং করে দিয়েছে। বাড়িতে যখন রঙের মিস্ত্রি লেগেছিল তখনও ওই কাকুদেরকে বলেছিলাম যে কাকু আমার জানলাটা একটু কিছু করে দেওয়ার ব্যবস্থা করো না, এত তেল চিটে হয়। তো বললো এই জানলা কিছু করা যাবে না, এইভাবেই চালাতে হবে, যেহেতু জানলাটা ছোট না তাই জন্য তেল চিটেও যেরকম হবে। আর জানলার ওইগুলো না জানো তো ঘষলেও ওঠে না। আমি একবার চেষ্টা করেছিলাম, প্রায় ঘন্টাখানেক ধরে না হাফ জানলা পরিষ্কার করেছি। তারপর সন্ধ্যে থেকে যা হাতের ব্যথা, তারপর থেকে আমি আর একা একা করার চাপ নেই না। তো আমি দেখেছি জানলাটা তেল চিটে হয়েছে, কৌশিক দেখি কবে ওর ফাঁকা টাইম থাকে তখন দুজনে মিলে করে নেব। তো এদিকে তো রান্নাবান্না কী করেছি সব কিছুই দেখতে পেলে। আজকে টিফিনে একটুখানি গতকালের ভাত ছিল, সেই ভাতটাকেই ভেজে খেয়ে নিয়েছি ডিম আলু দিয়ে। তো এইখানে দেখো একটা কাকু এসেছিলো, ওই যে ওপরে দেখো না রাধাকৃষ্ণের যে ফটোটা, ওটা তো ওখানে লাগানোর না, ওটাকে ঠাকুর ঘরেই লাগাবো। কিন্তু এই যে কাকু আসছিল না, ওখানে একটা পেরেক লাগানোর দরকার ছিল, সেগুলো কিছুই হচ্ছিল না। তো কাকুকে অনেক দিন বলার পর প্রায় ধরো এখনও 3-4 দিন বলতে হয়েছে, তারপরে এসে করে দিচ্ছে। কি বলতো ছোটো কাজের জন্য না দেখবা সবসময় কিন্তু কেউ আসতে চায় না। বড় কাজ হলে অসুবিধা হয় না, ছোটো কাজেই যেন ওনাদের সময় হয় না। তো যাই হোক এসেছে এই অনেক। তো এরই মধ্যে কিন্তু আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে স্কিন কেয়ারটা করে নিচ্ছে। আর কী প্রোডাক্ট ইউজ করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমরা অনেকেই বলো না আমি নাকি খোলা চুলে সিঁদুর পরি, একদমই না। দেখো চুলটা এরকম সাইডে খোলা থাকে কিন্তু পেছনের দিকে একটা ক্লিপ দেওয়া থাকে। তো দেখি স্কিন কেয়ার কমপ্লিট। এইবার এই যে কেয়াশেটের যে বডি অয়েলটা দেখছো, এটাকেই এখন হাতে, এটা না স্পেশালি আমি 2 হাতেই দেই। এতে না আমি দেখেছি, এটা মানে পার্সোনালি আমার বিশ্বাস মনে হয় যে এটা না মানে হাতের ধরো ট্যানটাও চলে যায়, আর হাতটা ওই রুক্ষ শুষ্ক লাগে না সেই জিনিসটাও কিন্তু একদমই চলে যায়। হাতটা বেশ মানে একটুখানি বেশ ভালো লাগে দেখতে। তো এরই মধ্যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে আস্তে আস্তেই দেখি এই রকম মেঘ করে এসেছে। তো আমার তো একটুখানি বাজারে যাওয়ার ছিল, তো ভীষণ ভয় লাগছিলো যে বৃষ্টিটা কমবে তো। আর যা মেঘ করেছিল বৃষ্টি আসবে না তাই কি হয়, মানে মুষলধারে যাকে বলে পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল। আর আজকে এত জোরে বৃষ্টি এসছে না, আমার জানলায় আর কি এই বক্স জানলাটা না সচরাচর ছাট আসে না, এত ছাট এসছে সমস্ত গাছগুলো একদম ভালোভাবে স্নান করে গেছে। তো যার জন্য বলতে পারো আমাকে আজকে আর গাছে বিকেলে জল দিতে হয়নি, যা বৃষ্টির জল পেয়েছে তাতেই হয়ে যাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আফটারনুন সকলকে। তো বাজে হচ্ছে 5:30 না 5:20 বাজে। তো এত গরম দেখো, এদিকেও ফ্যানটা তো কন্টিনিউ চলছে, আর এই দিকেরটা আমি জাস্ট বন্ধ করলাম তোমাদের সাথে সামনাসামনি কথা বলবো, না হলে দুটো ফ্যানের এত আওয়াজ না কিচ্ছু শোনা যেত না। তো বেরোতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে বাবা এই গরমের মধ্যে নাইটই বেস্ট। কিন্তু বাইরে বেরোতে গেলে তো ঠিকঠাক হয়ে বেরোতেই হবে। আর যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে, কিছু টুকিটাকি আমার কেনার আছে। আর মেনলি যাচ্ছি হচ্ছে রাধারানীর তো জামা তো নেওয়া হয়েছিল, কিন্তু রাধারানীর তো মাথার ওড়নাটা নেওয়া হয়নি, তো সেই ওড়নাটাই নেব। মানে ওড়না বলতে গেলে না নেট কিনবো। আর দেখি যা যা প্ল্যানিং করে যদি সব কিছু ঠিকঠাক হয় আশা করছি ওড়নাটা দেখতে ভীষণ সুন্দর হবে। তো ওই রকম না ম্যাচিং কালার আর কি, যে কালারের ঠাকুরের জামা কিনেছি সেই কালারের ম্যাচিং তো ওড়না পাওয়া যায় না, ওড়না দোকানে গেলেই না লাল কালার দেখাচ্ছে। তো আমি তো লাল নেবো না, কারণ আমার জামাটা তো হলুদ কালার। তো গিয়ে দেখি কতটা কি কালার ম্যাচ করতে পারি, একটু এদিক ওদিক হলে খুব একটা হয়তো সমস্যা হবে না। তো যার জন্য বলতে পারে খুব আনন্দ লাগছে যে ঠিক যেরকম পুরো ভেবেছিলাম ঠাকুরকে সাজাবো, হয়তো জানি না কতটা পেরে উঠবো, বাট ট্রাই তো করতে হবে। তো সেই জন্যই বেরোচ্ছি। তো চলো বাজারে গিয়ে দেখি কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, নাহলে কী করলাম বাড়ি এসে তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো এখন বেরোই। এইদিকে দেখো বৃষ্টির মতো আছে, গরমের মতো আছে। রাস্তা দেখে মনে হচ্ছে খানিকক্ষণ আগেও এত বৃষ্টি হয়েছে, এত গরম না সমস্ত জল টেনে নিয়েছে। তো এসেছিলাম হচ্ছে বাজারে, বললাম না বাজারে যাওয়ার দরকার। তো এখানে মাও এসেছিল, কারণ আমি একা না ঠিক আমার বাজার করে পোষায় না। তো মাকে সবসময় ডেকেই নেই। তো মা যখন এসছে আর বিকেলবেলা এসছি তখন কি আর গাছ দেখবো না তাই কি হয়। কিন্তু এইখানে জানো তো ভ্যানে যা গাছ ছিল মোটামুটি সব গাছই মার আছে। তো ওইখানে ভ্যান থেকে আর নেওয়া হয়নি, তবে এইখানের কাকুটার দোকানে এসে মা এখান থেকে 2টো গাছ নিয়েছিল। আমার আর না একটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন বাড়িতে একদমই ফাঁকা টব নেই। তো ভাবলাম আগে টব এনে জোগাড় করি, মাটি এনে জোগাড় করি, তারপরেই আবার গাছ নিয়ে যাব। জানো তো এখানে না কাঠগোলাপেরও গাছ ছিল, আমার তো দেখে নিতে ইচ্ছা করছিল, কিন্তু আদৌ ফুল ফোটাতে পারবো কিনা সেটাই তো বুঝতে পারছিলাম না। তো যাই হোক এখান থেকে গাছ নেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটুখানি ছিট কাপড়ের দোকানে। তো এই যে সামনে যে হলুদ কালারের নেটটা দেখছো না, এই নেটটাই কিনতে এসেছিলাম। এটা দিয়ে মা হচ্ছে আমার রাধারানীর জন্য মাথার একটা ওড়না বানিয়ে দেবে।
তো সেই জন্যই মাকে আসতে বলেছিলাম যে মা আমার আর যাওয়ার সময় হবে না, তুমি একটুখানি বাজারে আসো, তাহলে এখান থেকে কিনে তোমাকে ওখানেই দিয়ে দেবো, মা ওখান থেকে নিয়ে চলে যাবে। তো সেই মতো না মাকে নেটের কাপড়, লেস সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, এবার মা শুধু ওড়নাটাকে বানিয়ে দেবে। আর আজকে বাড়ি আসার সময় আজকে মানে রাস্তায় বেরোলে আমার ফুচকাটাই প্রথম খেতে ইচ্ছা করে, কিন্তু কি জানি আজকে আর ফুচকা খেতে ইচ্ছা করলো না, মনে হলো একটু হেলদি কিছুই খাওয়া যাক, ফুচকাটা তো একদমই আনহেলদি। তো বাড়ি আসার সময় এই যে ভুট্টা পোড়া নিয়ে এসেছিলাম। তোমরা কারা কারা ভুট্টা পোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো, আমার তো দারুণ লাগে। তো সন্ধেবেলা এই যে ভুট্টা, টিভি, কৌশিকের সাথে বক বক, এই করেই আজকে সন্ধেটা কেটেছে। খাওয়া দাওয়া আজকের মতো কমপ্লিট। তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে দেখলি না বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসে এত পরিমাণ গরম লাগছিল না, সমস্ত কিছু সেরে আগে আমি খানিকক্ষণ ফ্যানের তলায় বসেছি, তারপরে তো ভুট্টা এনেছিলাম, বেশ মজা করে ভুট্টাটা খাওয়া হয়েছে। লাস্ট কবে খেয়েছি আমি ভুলেই গেছি, কিন্তু আমার ভুট্টা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকে আর সেরকম কিছু শেয়ার করার নেই, এখন ঘুমাবো না, কৌশিকের সাথে খানিকক্ষণ কথা বলবো, তারপরেই ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা তো সবাই বলছো জন্মাষ্টমী ব্লগ দেখবে, কিন্তু টোটালটা আমি একা সামলাবো, আমি রান্নাবান্না করবো না ভিডিও করবো কিচ্ছু বুঝতে পারছি না। তবে তোমরা এতবার করে বলেছো যে সবাই দেখতে চাও, আমি অবশ্যই শেয়ার করব। তবে আমার উপর একটু চাপ পড়ে যাবে, হয়তো পরের দিন ব্লগ দিতে পারবো না, তারপরের দিন যাবে। তো চলো আজকের জন্য টাটা।